এখন আমি আমার গ্রিলের মশলা রেডি করব। তো দেখতে থাকুন ভিডিওতে। এই যে আছে সরিষার তেল দিয়ে দিলাম যেটুকু আছে। তারপরে টমেটোর সস, পুরোটা দিয়ে নেই, অল্প একটু রাখি দিছি, পুরো মশলা চেক করে দিব। আর এটা হচ্ছে মধু, মধু আর এটা হচ্ছে টক দই, অর্ধেকটা দিয়ে দেবো। অল্প একটু রাখি দিছি। এটা হচ্ছে সৌদি আরবের মিক্স মশলা। আমার 1.5টা মুরগ আছে, প্রায় 3 চামচ দিয়ে দিব। একটু বেশি দিয়ে দিলাম, মশলা একটু ভালো হয়। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া, অনুমান মতন ডালে দিতেছি। জিরার গুঁড়া অনুমান মতন দিয়ে দিতেছি, ব্যাস। হলুদ, তারপর পরিমাণ মতন লবণ। সবগুলো মিক্স করে দিব আমি। দেখাই মশলাটা কিরকম হয়েছে। মশলাটার কালার সুন্দর হয়েছে। আমার মশলা মাখানো হয়ে গেছে, এখন মোরগটি দিয়ে দিছি, দিয়ে আর খুব ভালোভাবে মশলার সাথে মোরগটিরে মিশাই। এখন দুপুর 2টা বাজে আমি রেখে দেবো ফ্রিজে নরমালে। মাগরিবের পরে আইসা ফুরমু, বাকিটুকু আপনাদেরকে সন্ধ্যায় দেখাবো কেমন হলো আর খেতে কেমন হলো। অবশ্যই পুরোটা দেখবেন। এটার নাম কিটা? গ্রিল গ্রিল গ্রিল। আমরা বিশিষ্ট কুক ছোট ভাই, কুক শেফ 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 আব্দুর রহমান শেফ, আব্দুর রহমান শেফ। তার নাম তো এমনি গ্রামের লোকে লুফতুর কইব যে আব্দুর রহমান ইন আমরা ডাকি। তার রান্না অনেক ভালো হয়, মানে রান্না যে ফাঁক করে প্রশংসা ভালো লাগে তার ফাঁকের। খাইলে খুব সুস্বাদু হয়, অনেক ভালো হয়। এগুলো নিচে আংরা দিয়া, যে আমরা গ্রামের বাসায় হয় আমাকে আংরা নিচে দিয়া আর জালির মধ্যে দিয়া মশলা দিয়া নাই নি, মুরগি সার্ভিস কইরা আর পুরা ওর সে পুরা খাওয়া যায় বা যেটাও খাওয়া যায় ওগুলা। কাজ জ্বালাই ভাই সাদা খাই দিকে অসাদ হয়ে যাব চলো। গরমে এমন গরমে হাত নরম সাইটাই নি খাওয়ার সামনে আনো একবারে। পরিষ্কার দেখা যায় সেইরকম ক্যামেরা, সেরকম ক্যামেরা ও ঠিক আছে। সেইরকম সাইডে লেফা দিলে একছেন নাকি দাও যদি খালা হচ্ছে অসন্তু। আচ্ছা ভালো হইতো না গ্রামের মধ্যে আংরা দিয়া লাইলে একটু বাদে বাদে ভালো হইতো। কয়লা দিয়া কি কয়লা দিয়ে আগুন কইরা, কয়লার আগুনের মধ্যে মশলা দিয়া, সব জাতের মশলা দিয়া চলবো। কিছু কই দেয়নি আর বন্ধ করে লো একবার। আচ্ছা বন্ধ করে লো কোনো মাঝে। সস আছে 3 জাতের,
একটা মিঠা একটা জাল আজকে তোমার টাকা দিয়ে জিরাক করলা জাল কোনটা ওটা হচ্ছে জাল আর ওটা হচ্ছে মিষ্টি আর ওটা হচ্ছে রসুন মিষ্টি দাও ভালো করে। খালি চিকেন দেখাইলে তো আমরা দেখাই দিব আসলে দুটো জাল ওই যে কত লম্বা লাগতো না খাই দাও সামনে দিব ওই যে